হাই এভরিওয়ান। আজকে আমি মাউথ ওয়াটারিং দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। একটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের চিলি চিকেন, আরেকটা ঘরোয়া ফ্রাইড রাইস। ঘরোয়া ফ্রাইড রাইস কারণ আমি যেদিনই ফ্রাইড রাইস রান্না করি কেন জানি সেটা পোলাওয়ের মতো খেতে লাগে। তো যাই হোক, আমি আজকে একটু বেশি বড় ভিডিও আপলোড করে ফেলেছি কারণ আমি যেদিনই ভিডিও দিই দেখা যায় যে আমার কথা শেষ হয় না, কিন্তু ভিডিও শেষ হয়ে যায়। তো এই জন্য আজকে আমি চিন্তা করেছি যত বড় হয় ভিডিও হোক, আজকে আমি আমার মতো করে পুরোটা তৈরি করব। যাই হোক, তো আমি এই চিকেন ফ্রাই করার জন্য এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, সয়া সস সব তো আমি দেখিয়ে দিয়েছি। ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, অলমোস্ট 6 ঘন্টা। তো এরপর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার, ময়দা অ্যাড করে ভালো করে মেখে নিয়েছি। এরপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, একটা ডিম ভেঙে দিয়েছি, এতে অনেক সফট হয়। তো তারপরে তেল গরম হওয়ার পরে একদম কড়কড়া করে ভেজে তুলেছি। আমি জানি না কেন ভাজার পরে চিকেন ফ্রাইগুলো ভিডিওতে দেখে মনে হচ্ছে যে একদম পুড়ে গিয়েছে, কিন্তু আসলে কিন্তু এটা পোড়েনি, খেতে ভীষণই ভালো হয়েছে। তো যাই হোক, আমার এক ফ্রেন্ড মাঝে মধ্যেই আগে চাইনিজ রান্না করতো, তোকে আমি সবসময় বলতাম তোর ভিডিও দেখলে মনে হয় যেন সব কিছু পুড়ে গিয়েছে। সে বাপকেও ছাড়ে না, সেজন্য মনে হয় এখন আমার ভিডিওতে আমার ভাজাভুজির ছবিগুলি পোড়া পোড়া আসে। তো যাই হোক, এরপরে আমি তেলের মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। গাজরগুলো একদম চিকন চিকন করে স্লাইস করেছি যাতে সেদ্ধ হয়, আর ক্যাপসিকামগুলো আমি চেষ্টা করব একটু মুচমুচে রাখার, এতে ভালো লাগে। তো যাই হোক, পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে গাজর দিয়ে নাড়াচাড়া করেছি যাতে গাজরটা সেদ্ধ হয়ে যায়। এরপরে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু মাখা মাখা হয়েছে এর মধ্যে দিয়েছে মরিচের গুঁড়া। চিলি চিকেনে কেউ মরিচের গুঁড়া দেয় না, কিন্তু মাই রান্না মাই রুলস। যাই হোক, আমি মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে ক্যাপসিকাম অ্যাড করেছি। এরপরে দিয়ে দিয়েছি আমার মনে যতখানি ইচ্ছা হয়েছে ততখানি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে খুবই ভালো লাগে, আমার খুব পছন্দ। বারবিকিউ সস বাসায় ছিল না, নাহলে আমি বারবিকিউ সস অ্যাড করতাম। এখানে আমি দিয়েছি একটুখানি ধনিয়া পাতার চাটনি। এটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা ডেট চলে যাচ্ছে, কিন্তু এটা শেষ হচ্ছে না, বাসায় অনেক দিন ধরে আছে, তো ভাবলাম ইউজ করে ফেলি। যাই হোক, এরপরে কাঁচামরিচ, এরপরে কলকাতা দাদাদের মতো 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে গাইস, আই প্রমিস। আপনারা যদি এভাবে রান্না করে খান, আমি শিওর হয়ে বলতে পারি যে আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। এরপরে চিকেন ফ্রাই দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে একদমই বেশি গ্রেভি ভালো লাগে না, শেষে আবারও একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ব্যাস, আমাদের চিলি চিকেন একদম রেডি। এটা বাংলাদেশি ঘরানার হয়নি, এটা অনেকটা ইন্ডিয়ান চিলি চিকেনের মতো খেতে লেগেছে। তো যাই হোক, এবারে আমি ফ্রাইড রাইস রান্না শুরু করে দিচ্ছি। কেন জানি না আমার ফ্রাইড রাইস সবসময়ই খেতে পোলাও পোলাও লাগে। তো আজকে আমি এটা বুঝতে পারলাম যে কেন লাগে। ফ্রাইড রাইসের মধ্যে আসলে দিতে বলে জিঞ্জার পাউডার, বাট আমি আদা বাটা অ্যাড করেছি। এজন্য আমি যখনই ফ্রাইড রাইস বানাই খেতে পোলাও পোলাও লাগে। যাই হোক, পোলাওয়ের সাথে চিলি চিকেন নট ব্যাড। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাইয়ের একটা মশলা। এই সিজনিংটা আমি কিনে নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে বেশ কিছুদিন আগে। এবারে 4টা ডিম অ্যাড করেছি। ডিম অ্যাড করার পরে যখন আমি এর মধ্যে ভাতগুলো দিয়েছি তখন আমার মনে হচ্ছিল যে আসলে ডিমের পরিমাণ অনেক কম হয়ে গিয়েছে। আমি ১ম এ বুঝতে পারিনি যে মানে কতগুলা ডিম লাগবে, না হলে আমি ৭-৮টা দিয়ে দিতে পারতাম। তো যাই হোক, এবারে আমি অল্প অল্প করে পোলাও দিচ্ছি আর নাড়াচাড়া করছি। এখানে আমাকে উল্টে দিচ্ছে ছোটো মা, এটা আমি করতে পারি না। এরপরে এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি, আবারও নাড়াচাড়া করছি। জিনিসটা আমার ভীষণ মজা লেগেছে, তাই আমি রিপিটেডলি বারবার দিলাম। ব্যাস, একদম পোলাও AKA ফ্রাইড রাইস রেডি। খেতে ভীষণ ভালো লেগেছে। এর মধ্যে আর এক্সট্রা কিছুই দিতে হয়নি। তো দিস ইজ ইট, থ্যাঙ্কস।